এই যে 198টি অধ্যাদেশ যেটি গ্রহণ করা হলো তার মধ্যে যে জুলাই জাদুঘর নিয়ে একমত হওয়ার পরে সেটি তো তারা পরিবর্তন এসেছে, তাহলে বিশ্বাসের জায়গাটা থাকবে কিভাবে? ডেফিনেটলি সেই জায়গা থেকে দেখুন, আমি একটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ধরেন যেটা হচ্ছে কি গুমের যে জিনিসটা, সেটা হচ্ছে ধরেন গুমের ক্ষেত্রে যে আইসিটিতে সম্ভবত গুম অধ্যাদেশ সম্ভবত এটাকে 10 বছর মানে সেখান থেকে বেরোর একটা সুযোগ থাকে। ওনারা আইনের লোক, ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু একটাতে সরাসরি মানে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড রয়েছে, সম্ভবত আইসিটিতেও না। তো এই জিনিসটাকে মার্চ করার জন্য সেইটাকে আসলে পেন্ডিং অবস্থা রেখেছে বা বলছে অধিকতর গ্রহণযোগ্য আইন গ্রহণ করে সংশোধন করা যেত, ডেফিনেটলি করা যেত, এটা কোনো মানে অসুবিধা ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে ধরেন এই জায়গাগুলোতে ধরেন রিগার্ডিং জুলাই সনদ, আমি আগে আবার বলতেছি আপনাকে জিনিসটা নোট করার জন্য, সেটা হচ্ছে কি এই জাতীয় জিনিসগুলো 6 মাস পার না পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ আমি মনে করতেছি যে সে ধরেন 133টার মধ্যে 98টাতে সে সরাসরি পাস করে ফেললো, 15টা আংশিক, 4টা বাদ করলো, 16টাকে জুলাই রাখলো। তাই মনে করি যে, এবং আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান কিন্তু বলেছেন যে আমরা সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে, আমাদের সংসদীয় কমিটি সবার এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা খুব অধিকতর আইন করব। তো সরকারের বয়স মাত্র এখনো 2 মাস হয় নাই, তাই মনে করি যারা 2 মাসই আমরা আরো 4 মাস ওয়েট করতে চাই। যদি না হয় তখন তাকে আমিও জব দীর্ঘায়তে আনতে চাই, 1 নম্বর কথা। আর সেকেন্ড কথা হচ্ছে ধরেন যে মানে সে ওই যে প্রকল্পগুলা বা আপনি যেটা বলছেন যে 91 যেটা হয় নাই বা সরকার কি আবার পুরনো দিকে হাঁটছে কিনা, ধরুন পুরনো জিনিস তো অনেক কিছুই হয় নাই, আমাদের অনেক কিছু হতে পারতো, ইট কুড বি বেটার, অনেক কিছু হতে পারতো। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে পুরনো পিছনে ফেলে আমরা নতুন দিকে হাঁটতে চাই। আর একটা জিনিস আপনি কথা বলছেন গুপ্ত রাজনীতি নিয়ে, সম্ভবত গুপ্ত রাজনীতি এবং গুপ্ত শক্তি, নারী আসন নিয়ে। এখন দেখুন গুপ্ত রাজনীতির ব্যাপারটা এটা মানে খুব আলোচিত ইস্যু, বিশেষ করে 5ই আগস্টের পরে এই জিনিসটা খুব আলোচনা এসেছে। কিন্তু আমরা জিনিসটা মনে করি ধরেন যে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি খুব খারাপ জিনিস, মানে প্রকাশ্য দৃশ্যমান শত্রুর চেয়ে হিডেন শত্রু বেশি ভয়ঙ্কর। তো সেই জায়গা থেকে আমি মনে করি ধরেন রাজনীতি যখন করবেন, ধরেন আওয়ামী লীগের তো এখন রাজনীতি করার কোনো সুযোগ নেই, তো তার জন্য হয়তো সে গুপ্ত আশ্রয় নিতে পারে। কিন্তু যারা মানে ওপেন পলিটিক্স করতেছে, সংসদে বিরোধী দল হিসেবে আছে, তারা কেন গুপ্ত রাজনীতি যাবে? তাই মনে করি ধরেন এই জিনিসটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে ঠিক হওয়া উচিত। আর লাস্ট প্রশ্ন হচ্ছে কি আপনার সংরক্ষিত নারী আসনে সম্ভবত আপনি প্রশ্ন করেছেন। তো সেই জায়গা থেকে বিএনপি 36টা পেল, জামাত জোট 13টা পেল, স্বতন্ত্র থেকে একটি গেল, মোট 50টি। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে বিএনপি একটা জিনিস ভালো হলো যে ধরেন মডেল, গায়িকা, নায়িকা মানে এই জাতীয় কিছু পরিবর্তন এনেছে, এটা একটা পরিবর্তন সে এনেছে, এটাকে আমি সাধুবাদ জানাই শুরুতে। এখন ত্যাগীর হিসাব করতে গেলে ত্যাগ তো এটা আপনি কোন প্যারামিটার মাপবেন আসলে, তো সে জায়গা থেকে অনেক যোগ্য ত্যাগী তো বাদ পড়বে স্বাভাবিক, বাট সে এখানে ডাইভার্সিটি রাখার চেষ্টা করেছে। দেখুন আপনার ধরেন ওরা সম্ভবত নাম ওরা সম্প্রদায়ের একজনকে রাখলো, তারপরে পাহাড়িদের থেকে উপজাতি থেকে একজন রাখলো, তারপরে মতুয়া সম্প্রদায় থেকে রাখলো। তো নানা ধরনের একটা ডাইভার্সিটি রেখেছে, কিছু বিতর্ক তো আছেই থাকবেই। আর সবচেয়ে বড় বিতর্কিত এনসিপির যিনি মনোনীত প্রার্থী, তিনি সম্ভবত একটা টিভি টক শোতে তিনি বলেছিলেন যে জামাত জোট থেকে, এই জোট থেকে তিনি কোনো ধরনের সুযোগ সুবিধা উনি কোথাও কিছু নেবেন না, কোথাও কোনোদিন যাবেন না, সংসদ সদস্য হওয়ার দূরেরই কথা। তারপর ওনার নাম গতকাল আসলো, তার কোনো অসুবিধা নেই, আমরা সাধুবাদ জানাই। কিন্তু উনি তো আসলে আমাদের যে আরপিও 1973 প্রেসিডেন্সিয়াল অর্ডার 27 নম্বর যেটা হয়েছিল, স্ট্যাটিউটরি অর্গানাইজেশন থাকলে আপনি চাকরি 3 বছর ছাড়া আপনি হতে পারবেন না। ওনার তো সম্ভবত কৃষি ব্যাংকে সম্ভবত উনি চাকরি করতেন, সেটা ডিসেম্বরে রিজাইন করেছেন, 3 বছর হয়নি। একই আইনের মার পেছে 2018 সালে গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী, তিনি ঢাকা ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ছিলেন, তিনি 6 মাস হলো পদত্যাগ করার জন্য, ওনারটা মরণ বাতিল হয়ে যেত। আমি মনে করি যে আইন তো সকলের জন্য সমান, তো সে জায়গা থেকে হয়তো ওনাদেরটা হয়তো বাদ পড়ে যেতে পারে, বা এক্ষেত্রে আরও আমি জানি না পরবর্তী কী আসে। তারপর আমরা মনে করি ধরেন সংসদ 300 সংসদ সদস্য হলো, 50 জন নারী সংসদ সদস্য হলো। এর বাইরেও আমি যেটা মনে করি যে নারীদেরকে আসলে কোটা দিয়ে আসলে নারীদেরকে ক্ষমতায়ন করা পসিবল না, তো নারীদেরকে পলিটিক্যালি আরো বেশি স্পেস দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে এই যে রাজনীতি নিয়ে মারামারি যেটি আমরা দেখলাম গতকালকে, তাতে আসলে এই জায়গাটায় পরিবর্তন আসা দরকার কিনা? ডেফিনেটলি শিক্ষা প্রতিষ্ঠানে আমি বেসিক্যালি মনে করি ধরেন হায়ার সেকেন্ডারি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। কারণ মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত অন্তত আমাদের ক্যাম্পাসগুলো রাজনীতি মুক্ত থাকুক। ইউনিভার্সিটি দল ভিত্তিক রাজনীতি কথাই বলছি, পলিটিক্যাল পার্টি যাদের সিস্টার বা অর্গানাইজেশন আমরা বলি, তো সেই জায়গায় রাজনীতি এমন বন্ধ থাকা উচিত। এবং আমাদের শিক্ষা ক্ষেত্রে আসলে মানে সকল শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এগুলো তো আসলে ন্যাশনাল কনসাসনেস, তাই না? তো সেই জায়গা থেকে মনে করি ধরেন সকলেরই এখানে পার্টিসিপেট থাকা উচিত, এবং রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য সকল যে পলিসিটা গ্রহণযোগ্য সেটা করা উচিত। একই ক্ষেত্রে এখন জ্বালানি ক্রাইসিস সবকিছু বলেন, ওভারঅল আমি মনে করি যে সরকার সেদিকেও নজর দিবে।